আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনার স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0-র এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সিএমআইজির ডে কেয়ার সেন্টারের বেনিফিশিয়ারিদের নিয়ে। এই বিষয়ে বক্তব্য শুরু করার আগে ভারতবর্ষে ডে কেয়ার সেন্টারের প্রেক্ষাপট অল্প কথায় তুলে ধরছেন সিএমআইজির কর্ণধার প্রখ্যাত বার্ধক্য বিজ্ঞানী ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী। এই পর্বে আমরা আমাদের প্রতিষ্ঠানের দিবা সহায়তা কেন্দ্রে ডে কেয়ার সেন্টার সদস্যদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছি। সেখানে তারা নিজেদের সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা এবং কিভাবে ভবিষ্যৎ জীবনকে আরও আনন্দময় করে তোলা যায় তাই নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন। প্রসঙ্গত বলি, এই ডে কেয়ার সেন্টার শুরু হয়েছিল সিএমআইজিতে 1993 সালে। মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার, যা এখন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বলে পরিচিত, তাদেরই পৃষ্ঠপোষকতায় ভারতবর্ষের সপ্তম ও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1992-93 সালে এই সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের পক্ষ থেকে বয়োবৃদ্ধ নাগরিকদের জন্য এক গুচ্ছ প্রকল্প অর্থাৎ কর্মসূচি নেওয়া হয়। এই সময় ভারত সরকার এনজিও অর্থাৎ অসরকারি প্রতিষ্ঠান যারা পিতৃপ্রজন্মের মানুষদের জন্য কাজ করছেন তাদের স্বীকৃতি প্রদান করেন এবং যে 16টি কর্মসূচি এই সময় গ্রহণ করা হয়েছিল তা এনজিওদের মাধ্যমে রূপদান করেন। আমাদের প্রতিষ্ঠান 1993 সালে প্রথম ডে কেয়ার সেন্টারের যাত্রা শুরু করে ভারত সরকারের এই বিশেষ মন্ত্রকের অনুদানের সাহায্যে। সেই থেকে আজ পর্যন্ত 3 দশকেরও বেশি সময় ধরে আমাদের এই প্রকল্প চলছে। 2019 সালে ভারতবর্ষব্যাপী ডে কেয়ার সেন্টার প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা অনেক অসুবিধার মধ্যেও এখনও বিভিন্ন সংস্থা ও হিতৈষী মানুষদের সাহায্যে এই পরিষেবা চালিয়ে যাচ্ছি। আমাদের কলকাতা শহরে 2টি ডে কেয়ার সেন্টার আছে, যাদের সদস্য সংখ্যা 50-এর কিছু বেশি। আরেকটি কথা বলা প্রয়োজন, এরা সবাই দুস্থ, দরিদ্র, যাদের কেউ নেই সাহায্য করার বা কোনো সামাজিক নিরাপত্তা নেই। আমাদের প্রতিষ্ঠানের রীতি অনুযায়ী বেনিফিশিয়ারিকে ডোর টু ডোর সার্ভে করে এবং ফেস টু ফেস ইন্টারভিউ করে এখানে আনা হয়েছে। আমাদের ফোকাস কমিউনিটি সাপোর্ট সেই উদ্দেশ্যকে পাথেয় করে এইসব নিপীড়িত কেউ সন্তানের দ্বারা অত্যাচারিত মানুষদের নানাভাবে আলোর দিশা আমরা দেখি। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্যোদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নমস্কার নমস্কার, আমি তুমি করেই বলছি, আগেও তুমি করে বলতাম, তুমি করে বলছি। হ্যাঁ একদম। শোনো না একটা কথা, এই যে জায়গাটাতে প্রথমে বলে এই যে জায়গাটাতে এসছো না, দেখো একদিন ধরে কী ছিল, মানে তোমাদের চিন্তা তো নাই, লোকে ভাবতো কি যে কেউ কোনো কাজের না, এখন কোনো কাজের না, মানে না কোনো বাড়িতে কিছু করতে পারবে না বাড়ির ভেতরে কিছু করতে পারবে, শুধু বোঝা বাড়াচ্ছে, এই তো হচ্ছিল, এই চলছিল, তাই তো আস্তে আস্তে একদম একদম বেকার। মানে এই কেন রয়েছে, কেন রয়েছে, যারা যারা বলেছিল এখনো বলছে কেন রয়েছে, তারা জানতে পারবে যে কেন রয়েছেন আপনারা, কেন তোমরা রয়েছো, শুধু তারা না ভারতবর্ষ জানতে পারবে। দেখো এরকম যে হবে আমরা ভাবতেও পারিনি। এই রুমটা কি হয় জানো, শুনেছো কি, এখন মাঝে মাঝে অনেক বড় বড় পারফর্মাররা আসেন, অনেকে আসেন এখানে এসে কিছু একটা করেন, তাই না? এইখানে তুমি এটা বলছো, তোমরা এটা বলবে, সেইটা আমাদের ইন্টারনেটের থ্রু দিয়ে পুরো ভারতবর্ষে পৌঁছে যাবে, আর সেটা ছড়াবে হচ্ছে মিনিস্ট্রি।
আমাদের মন্ত্র যারা আমাদের পুরো যাদের হয়ে আমরা কাজ করি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট, হ্যাঁ, ওরা কিন্তু পুরো ভারতবর্ষে ছড়িয়ে দেবে, ঠিক আছে, আমাদের গভর্নেন্স। তার মানে আপনাদের তোমাদের মানে নাম থেকে শুরু করে, তোমাদের কাজ থেকে শুরু করে, তোমাদের পরিচিতি, এই প্রথম এটা সব আমি তোমরা ভেবেছিলে না, কিন্তু আমি নিজে স্বপ্ন ভাবিনি এরকম হতে পারে, এরকম হওয়া সম্ভব, মানে কীরকমভাবে জীবন ঘুরে একদিক থেকে আরেকদিক। হ্যাঁ, যাই হোক, আচ্ছা শোনো না, বলছি একটুখানি যেহেতু নতুন শুরু হলো, তোমার নামগুলো একটু বলবে আগে? সন্ধ্যা মাইতি। ক্ষমা পাল। একটা কথা বলো, এখন প্রথম যখন আসতে, একদম প্রথম হ্যাঁ প্রথম আসতে, তখন এখানে এসে ঠিক কি মনে হতো? এখানে কি রকম মনে হতো? ভালো, শান্তি ভালোই লাগতো, ভালো লাগতো। বাড়ির থেকে এখানে একটু 5 জনের সাথে কথা বলে একটু শান্তি, ভালো লাগতো। এক্স্যাক্টলি, এটা তো একা একা বোর হয়ে যেতে হয়, সেই জন্য এখানে আসলে বেশ ভালো লাগে। রোববার মনে হয় রোববারটাও যদি যাওয়া হয় তাহলে একটু ভালো লাগে, রোববারটা ছুটি থাকে ঘরের মধ্যে, সেদিন কাজ থাকে, এটা ওটা কাজ থাকে, করি, সারাদিন কেটে যায়। সবাই মিলে একসাথে, এমন সবাই মিলে একসাথে তোমরা বসছো, যাদের মানে ব্যাকগ্রাউন্ড যা হয়েছে, যে অবস্থায় আছে, অনেকটা মানে 99% এক, তাই তো? এইরকম তোমাদের মতো ধরো 10 জন 12 জন একসাথে যদি বসে, এইটাই কিন্তু তোমাদের ভালো লাগা, তাই তো? ধরেছি আমি সবাই গল্প গুজব করি, বেশ একসঙ্গে মিলেমিশে আছি। ধরো আমি বসলাম, একদম আমি বসলাম, আমি আমার বয়সে এরকম, তাহলে কতখানি আনন্দ হতো না? কতখানি হতো না? আমার কথা বুঝতে পারতাম, তোমাদের কথা আমি হয়তো বুঝতে পারতাম না, কিন্তু যারা একই এতে, মানে যাদের একই জায়গায় একই কিছু দিয়ে বাঁধা আছে, কিছু একটা অদৃশ্য বন্ধন দিয়ে বাঁধা আছে, তাদের মধ্যে কিছু একটা হয় কথা বলবে, তাই না? মানে অনেক কষ্ট, তখন চলে যায়। আমার নিজের কষ্ট ওকে বললাম, ওর কষ্ট তোমাকে বললাম, এইরকম। বিজ্ঞানের কথা বললে গো, তুমি তো আমার থেকে বেশি সায়েন্স জানো দেখছি, একদম বিজ্ঞানের কথা বললে, যে এরকম একমাত্র জিনিস যেটা কমে, কষ্ট ভাগ করলে কমে, আনন্দ ভাগ করলে বাড়ে, ভালো লাগে, মনটাও হালকা লাগে। একদম, তোমরা কষ্ট ভাগ করো আর তোমার আনন্দ ভাগ করাটা দেখেছি আমি, সেই নাচানাচি করছি, আমি বিশ্বাস করি এটা হতে পারে। আমরা ভিডিওটা পাঠিয়েছি ওদেরকে, হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানের সময় বেশ নাচানাচি হাসাহাসি খুবই আনন্দ লাগে। তাই দেখো, আনন্দটা তোমরা কি করলে, যদি সবাই মিলে করলে, সবাই মিলে বাড়লো, ওটা কষ্টটা কমলো। তোমরা রয়েছো, মানে ভালো লাগাটাই রয়ে গেছে, তাই তো? ওই জন্যই তোমরা আসছো, একটা টান, ভালোবাসার টান, একদম। এখানে আমি ভাবছিলাম কি, দেখো তোমাদের যে হিস্ট্রি, তোমার মানে যা যেসবের মধ্যে দিয়ে তোমরা গেছো, মানে নিজেদের ফ্যামিলি, হ্যাঁ, যে ফ্যামিলি যারা পৃথিবীর আলো দেখেছে তোমাদের জন্য, যারা তৈরি হয়েছে তোমাদের জন্য, যারা মানুষ হয়েছে, অপরচুনিটি মানুষ হতে পারলো না বলবো, কিন্তু হবে, নিশ্চয়ই হবে, এইবারে হবে। তাদেরকে মানুষ করতে পারে একমাত্র তোমরা যতখানি করার করে দিয়েছো, বাকিটা ছেড়ে দাও ওদের উপর, দেখো কি হয় এরপরে। হ্যাঁ, একদম ছেড়ে দাও, দেখো দেখলে সবকিছু ছেড়ে দেওয়ার পরে দ্রৌপদী বস্ত্রাহরণ হয়েছিল না, একটা হাত দিয়ে ধরে রেখেছে, তখন কিচ্ছু হয়নি, এখন দুটো হাত ছেড়ে দেবে, আসা যাওয়া করে, একদিন খুবই দুঃখ কষ্ট দিয়েছে, এখন আবার আসা যাওয়া করে, ভালো লাগে। এইবারে ধরো কিছু একটা কাজ, হ্যাঁ, ধরো গাছ করা, এই কথাগুলো বাইরে না বলে জাস্ট গাছ বসানো, হ্যাঁ, গাছ বসানোর একটা ওই তোমার ক্যাম্পেইন, আমরা এরকম ক্যাম্পেইন করি না, ক্যাম্প মতন করি, এরকম ক্যাম্পেইন ধরো তোমরা আর তোমাদের পাড়ায় কিছু ইয়াং ছেলে মেয়ে যদি কেউ থাকে, যাদের সঙ্গে কোনো স্বার্থ নেই বা কোনো কিছু নেই, হ্যাঁ, তারা ওটা করতে উৎসাহিত হবে করতে। হ্যাঁ, এইবার অনেকে ভাববে তুমি গাছ দিয়ে কি হবে, ওদের জল দিতে হবে, অনেক কিছু করতে হবে, এ তো বড় লোকদের ব্যাপার না, একেবারেই না। কারণ দেখো না কি হচ্ছে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, জীবনের এটাই তো, তাই না, একটা যাত্রা আর কিছু না, যেখান থেকে শুরু করলাম ঘুরে ফিরে আবার সেইখানেই আমরা যাবো, তাই তো? কিছু নিয়ে যাবো না, কিছু নিয়ে আসে না, কিছু নিয়ে যাবো না, ওই যে যাত্রাটা, ওই জার্নিটা, ওটাই তো ম্যাটার করছে না, ওই জিনিসটা, ওটাই আসল। কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি হচ্ছে না, কিন্তু ওই কি করলাম, মানে কতখানি দাগ কাটতে পারলাম, সেটাই সবথেকে বড় কথা। একটা কথা বলো না, বলছি যে এখানে যদি এরকম একটা মন্দির মতন যদি আমরা ভাবি, মন্দির মানে ঠিক মন্দির না, হ্যাঁ, মানে ওটা এমন একটা জায়গা, মানে কিছু আধ্যাত্মিকতা আছে এর মধ্যে, কিছু একটা স্পিরিট যেটা আমাদের সবার মধ্যে আছে, এর মধ্যে রয়েছে, আমরা ফিল করতে পারছি সেটা। আর সেইখানে এই পুরো জিনিসটা তোমরা শুরু করেছো, তোমরাই চালিয়ে নিয়ে যাচ্ছ, তার মানে
এইখানে যদি সেরকম কিছু করা যায়, এরকম তো প্রচুর আছে, মানে আমরা কজনকে আনতে পেরেছি দেখো না, মাত্র কয়েকজনকে। তো এটা তো ছড়াতে হবে, ছড়ালে কি তুমি অন্য কাউকে এটা সত্যি কথা এক্ষুনি তোমার এটা বললে যে অন্য কাউকে যদি সাহায্য করো, তো অন্য কারোর মুখে হাসি করাতে তোমার নিজের কষ্টটা কমে যাবে। তুমি যখন দেখবে যে অন্য কারোর কষ্ট তোমারই মতন হচ্ছে, তখন তোমার মনে হবে যে আমি তো গেছি আমি চেষ্টা করি কিছু একটা করার, কিছু একটা করার, একদম একদম তাড়াতাড়ি ভালো হয়। এবার তুমি করবে কিরকম করে, ওখানে গিয়ে ওদের বাড়িতে বড় এখানে থাকে, সেখানে গিয়ে কিছু করা তোমার পক্ষে সম্ভব না, মানে ওরা সেই আবার ওই ঝামেলা শুরু হয়ে যায়। তুমি এখানে এসে করছো, এইখানে যদি একটুখানি ইয়াং ছেলে মেয়ে কয়েকজন থাকে, স্টাডি ইয়াং ছেলে মেয়ে, তার তুমি ধরো তোমার কাছে খবর পেলে যে এরকম হচ্ছে, থালা সরে মারছে, এই করছে, এই অবস্থা, তুমি খবর পেলে তুমি একটা সলিউশন বললে, কিছু একটা করার কথা বললে, ঠিক আছে, সেটা গিয়ে করা, সেটার জন্য কিন্তু যাদের শারীরিক শক্তি আছে তাদের দরকার, তোমাদের দরকার, কারণ তোমাদের জিনিসটা রয়েছে সেটা ওদের নেই, মানে ইয়াং জেনারেশনের নেই, যেটা ওদের আছে সেটা তোমাদের নেই, সেই শক্তিটা। তাহলে আমরা কি করি সবসময়, দুটোর ভালোটা সবসময় নিই। তো এই দুটো যদি এক হয়ে যায়, যত জিনিস এক হয় তত তার স্ট্রেংথ বাড়বে, তাই না, পাওয়ার বাড়বে। তাহলে এটা এক হয়ে গেলে তাহলে তোমার বুঝতে পারবে কতখানি প্রবলেম সলভ হয়ে যাবে। এমন নয় সবাই সেখানে আনতে হবে, তা না, কিন্তু এই যে যখন লোকে বুঝতে পারবে যে হ্যাঁ এরা কিছু একটা হচ্ছে, আমাদের সলিউশনগুলো কেউ শুনছে, ঠিক করতে আসছে, এইটাই কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। আর একটা প্রকৃতির নিয়মই দেয়, যদি তুমি যদি কিছু করো তাহলে করে তোমার কাছে আসবেই সেই জিনিস। এই বলে না যে এখানে আমি কোনো কিছু চাপ দিই, তাহলে এটাও কিন্তু আমার উপর চাপ দেবে একইভাবে, এটারও বিজ্ঞান, কিন্তু এটা হতেই হবে। তো তাহলে ওখানে ধরো আমি বলছি আমার আইডিয়া যতটুকু, ধরো কয়েকটা ফুল দেওয়া হলো, হ্যাঁ, আর কয়েকটা তোমার যাতে আগুন না ধরে, এরকম তোমার অ্যারোমেটিক হয় না যেটা, হ্যাঁ ধূপকাঠি, আর এমন কোনো ধরো তোমার ওই যে ক্যান্ডেল বেরিয়েছে না, যেটা তোমার সেন্টেড, মানে একটু ভালো গন্ধ বেরোবে, কিন্তু ওটা তোমার কনসিল্ড, মানে ওখান থেকে আগুন বেরোবে না, এইরকম কিছু। তোমার ধূপকাঠিটা আরও ভালো বললে, ধূপকাঠি বা খুব ভালো কথা বলছো। আচ্ছা ধূপকাঠি ধরো একটা কথা বলো, এখানে ধরো যে ধূপকাঠি তোমরা বলছো, এই ধূপকাঠি যদি তোমরা যদি তৈরি করতে পারো, ধরো তোমাদের মধ্যে কেউ আছে, কিংবা তোমরা নাও, তোমরা চেনো, তোমাদের ধরো পাড়ায় এরকম আরেকজন মহিলা আছে তোমাদের মতন, যে বা যারা পারে করতে, কিংবা তোমাদের মধ্যে হ্যাঁ ধূপকাঠি তৈরি করতে, এটা যদি তোমরা যদি পারো তৈরি করতে, ধরো হেল্প করতে, কেউ দেখিয়ে দিল, দেখিয়ে দিলে করতে, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের হবে। ধূপকাঠি তোমরা জ্বালিয়েছো, সত্যি কথা, ধূপকাঠি তোমরাই তৈরি করেছো, তোমরাই জ্বালিয়েছো, এটা এক নম্বর। আর কি কথা, একটা ভোগের মতো একদম ছোট একটা ভোগের মতো, ঠিক আছে, এইটাও তোমরা করেছো, কেউ বলেন তোমরা করেছো, পয়সা ছেড়ে দাও। যখন আমরা এরকম ভোগ তৈরি করবো, টাকা জানবে আসবেই, টাকা কখনো ঠাকুরের কাজ আটকে রাখতে পারে না, সম্ভব না, ঠাকুরের নামে কিছু তৈরি করতে গেলে একদম, মানে একটুখানি ধরো কাটা ফল, হ্যাঁ ফল কাটা, আর একটুখানি ধরো ওই খিচুড়ির মতন কিছু, মানে ভোগ যেরকম হয় সামান্য একটু, ওই রকম যদি আমরা করতে পারি, হ্যাঁ ওরকম যদি করতে পারি, আর তারপরে ধরো মাঝে মাঝে যদি আমরা সেটা ফ্রি অফ কস্টে, যারা সত্যিকারে কিনে খাওয়ার মতন মানে অবস্থা ভীষণ খারাপ, তাই জন্য যদি আমরা একটা মোবাইল ভ্যান নিয়ে আমরা যদি দিতে পারি ওটা খাবারটা ফ্রি অফ কস্টে, ওদেরকে ফ্রি অফ কস্টে। এইবারে দেখো আমাদের তো চলতে হবে, তোমাদেরকেও চলতে হবে, একটা মন্দির মেনটেন করা বা এই ধরনের জিনিস মেনটেন করতে তো কিছু লাগবে, নানান রকম জিনিস লাগবে, তাই না, তো সেটার জন্য তো ক্যাপিটাল দরকার। তাহলে আমরা এরকম করতে পারি, যে ধূপকাঠি বা কিছু যেগুলো তোমার তৈরি করছো, তোমাদেরই প্রোডাক্ট, এইটাকে, আর এই যে ভোগের মতন, সেই ভোগটাকে তোমার ভোগ না করে এটা টিফিন মতন করলে, হ্যাঁ, এই টিফিন দেবে কাছে বলো তো, ওই যারা ধরো অনেক ডাক্তার পড়তে আসে, ইন্টার্নশিপ করতে আসে, হোস্টেলে থাকে, ভালো খাবার পায় না, তাদের কাছে টিফিনটা পৌঁছে দেওয়া হবে, তাহলে ওটা কিন্তু ওরা পে করবে, তাহলে ওখান থেকে টাকাটা আসলো, ওই টাকাটা দিয়ে তোমার এই কাজটা করতে পারলে, তোমরা ওটা দিয়ে ভোগের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো আনতে পারবে, তাহলে কি হিসেবে চলতে থাকবে নিজের মতন করে। বলে না যে একজন মানুষ মারা যাওয়া মানে কি সব শেষ হয়ে গেল না, তারপর আরেকজন আসতেই থাকবে, হ্যাঁ, এইরকম যদি করা যায় কোনো জিনিস যেটাতে তোমাদের নাম খোদাই করা থাকবে, এটা কোনো তোমার এইটাই অমরত্ব, জানো তো, এই আমাদের তোমরা চলে যাবে, আমরা চলে যাবে, কিন্তু আমাদের এই তোমরা এটা বলছো, তোমাদের এটা কিন্তু থেকে যাবে, আজ থেকে 100 বছর পরেও দেখবে লোকে শুনছে, এটা এমন কিছু একটা হতে চলেছে। আমি এমনি বলছি না, আমার মন থেকে বলছি, এটা আমার মন থেকে বলছি, তাই জন্য আমার মনে হয় তোমাদেরও মন থেকে বলছি, কিছু আপনারা তোমরা বসছে না, এসে এইভাবে বসছে না, আর এরকম করা যাবে, তাহলে কি
কিছু জিনিস আমি বলছি না, ধরো কয়েকজনকে তোমরা আনতে পারো, হ্যাঁ, এইটা বলে যে কি এই সব কিছু হবে, ওদেরকে কিন্তু একটু হেল্প করতে হবে, মানে এই পুরো জিনিসটা, তাহলে কিন্তু তোমাদের গ্রুপও বাড়লো। একদিনই সবাইকে এই করা তো সম্ভব না এখানে, তাহলে আমরা অল্টারনেটিভে করবো। প্রথম দিন তোমরা আসে, পরের দিনকে তোমাদের 2-1জন ড্রপ করলো, বাকি আসলো, কিন্তু তোমরা যারা শুরু করেছো তারা কিন্তু সবসময় থাকছে অ্যাম্বিডিয়াম। ড্রপ করা মানে কিন্তু তোমার এখানে এসে বসবে না তা না, তখন তোমাদের নিয়ে আমরা অন্য কাজ করবো, তোমরা অন্য কাজগুলো দেখবে, ঠিক আছে? কি ভাবছো? ঠাকুরের জিনিস করলে তো খুব ভালো হয়, করলে ভালো হয়, খুশির খবর, হ্যাঁ খুশির খবর, হ্যাঁ, একদম সবাই আনন্দ করলো, সবাই একটু আনন্দ করে প্রার্থনা করলাম, ওখানেই প্রার্থনা। এমনিতে তো আমরা রোজ দিন প্রার্থনা করছি, ওনার নামেও প্রার্থনা করবো, একদম ওনার নামে, কল্পতরুর নাম, ঠাকুরের একদম প্রার্থনা করবো। এইবারে তাহলে এখন একটু ছোট্ট গানের মতন তোমরা প্রার্থনা করো না, সেই গানের ওরকমই একটা নামটা পাল্টে দেবে ঈশ্বরের জায়গায়, গাছের একটা গাছের কোনো একটা নাম, হ্যাঁ, সেটা কল্পতরু বলতে হতো। আমি যে কোনো যেটা মানে ভালো লাগছে আর কি, যেটা মন থেকে আসে, যেটা ছোট করে একটা গল্পের মতো করে একদম ঠিক বলে গল্পের মতো করে ওইটা রোজ প্রার্থনা হলো, একদম প্রার্থনা হলো। আর তোমরা তো কয়েকজন মিলে এই আজকে এটা হচ্ছে, আজকে তো প্রথম সেশন, এর পরের দিনকে তোমাদের কাছ থেকে শুনবো আমি পুরোটা। যখনই এটা তুলে দেবে ইন্টারনেটে, যারা যারা তোমাদের হেও করছিল সেই জায়গাগুলোতে আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো। স্মার্টফোন সবার আছে এখন, সমস্ত জায়গায়, তারা দেখবে, তারা খুলে দেখবে যে কারা বলছে, এটা কারা বলছে, তোমরা বলছো। তার মানে বুঝতে পারছো তোমাদেরকে যেখানে ওই হেও, অবহেলা, অপমান, মানে ওই জায়গাতে কোথায় কোন জায়গাটাতে তোমরা চলে এসেছো, তোমরা বলছো, পুরো ভারতবর্ষ জানছে, সরকার জানছে, মানে আমাদের একদম হাইয়েস্টে জানছে, প্রধানমন্ত্রীর অফিসে যাচ্ছে এটা। তো এর থেকে বেশি কিছু হতে পারে না। তখন যেখানে তোমাদের কি করা হতো, তখন দেখবে তোমাদেরই পুজো করা হচ্ছে, ওটা অনেকটা এরকমই হবে। হ্যাঁ, একদম এরকম যদি করা যায়, এরকম যদি কথা হয়, অনেকে দেখো অনেক কথা হয়েছে, এগুলো এই ইয়াং ছেলেরা 23-24 বছর বয়সে শারীরিক শক্তি আছে, আছে, কিন্তু চাকরি করছে না, এখন পড়াশোনা করার টাকা ছিল না, তারা কীভাবে ভুল পথে চলে যায়। তাহলে করে দেখো আদেশটা কি এসেছিল, এই সবাইকে নিয়ে এসে আমার ছত্রছায় আমি দেখে নেবো। তাহলে তোমরা যদি ধরো এরকম একটা জিনিস করলে, টিফিনের কথা বলছি, ঠিক আছে, যে থেকে টাকা আসবে, টিফিন একটা করলে পরে ওই ছেলেগুলোকে ওরা সাইকেলে করে গেল, এদিক ওদিক ওরা দিয়ে দিল, তাতে করে কি যে ইনকামটা আসছে সেটা তোমাদের যেটা আসছে তার একটা ফ্র্যাকশন ওরা পাবে। এবার ওরা যত বেশি সাপ্লাই দিতে পারবে, যত জায়গা বেশি, তত ওরা পাবে। তার মানে কি ওদের যে বেকারত্ব সেটা অনেকটা কমে যাবে। এবারে ওরাই দেবে, এরপরে আরো হেল্প করতে চেষ্টা করছে, আরো হেল্প করতে চেষ্টা করছে, কারণ হচ্ছে। আর একটা কথা বলছে, যখন ওরা এই বয়সে দেখছে যে পড়াশোনা না জানলেও যে এরকম জিনিস হওয়া যায়, এরকম একটা, কারণ ওদেরও তো উঠে আসবে না জিনিসটা, তোমার সবাই মিলে ওদেরও উঠে আসবে। ভারতবর্ষ জানতে পারবে যে হ্যাঁ, নতুন জেনারেশন যারা এই ধরনের তোমার একদম লো এতে আছে, তারাও কিরকম, তারা চাকরি না, এমন একটা জিনিস করছে, এটা পুরো সমাজ উপকৃত হচ্ছে, ওরা নিজেরাও উপকৃত হচ্ছে। এটা এই ধরনের জিনিস হয়নি আগে, এরকম করলে ভালো হয় কি, মানে আমার মাথায় এলো, তাই না? তোমরা ওদেরকে শুধু ঠাকুরের এটা করছো না, তোমরা ওদেরকে এমপ্লয়মেন্টও, মানে ওদের চাকরি ব্যবস্থা করে দিচ্ছে, বুঝলো, টাকা রোজগার করার ব্যবস্থা, যেটা তোমার নিজেদেরই ছিল না, কিছু নিজেদের খাওয়া ঠিক ছিল না, শেল্টার ছিল না, সেখানে তোমরা শেল্টার দিচ্ছ, তোমরা খাবার দিচ্ছ, তোমরা টাকা উপার্জন করার রাস্তা দেখিয়ে দিচ্ছ। তো এর থেকে বড় কি হতে পারে, এর থেকে তার মানে এতদিন ধরে যে এত মানে এতখানি পেশেন্টলি শান্ত হয়ে এতদিন তোমরা বসছিলে, সেরকম কিছু করার নেই। আমি রোজ আসছি, দেখছো আমি করে চলে যাচ্ছি, গিয়ে কী করছি জানি না, ঘরের মধ্যে সঙ্গে যাচ্ছি, এটা করছি ওটা করছি, কিন্তু ব্যাস এরকম চলছিল। কিন্তু দেখলে যদি জিনিসটাকে একদম ভেতর থেকে চাওয়া হয় না, আমি একদিন চেয়ে আসতাম আমার ভেতর থেকে, কিন্তু আলো পাচ্ছিলাম না কোনো, সেই আলো এলো একটা জায়গা থেকে, ঘুমের মধ্যে এলো জিনিসটা, যাই হোক শুরু করলে আমরা আছি। আচ্ছা, তাহলে আমরা এবারে শুরুটা তাহলে করে দিই, ঠিক আছে? মা আসুন, শুরু করে দিই, ঠিক আছে? আজকে এই সেশনটা তাহলে এখন শেষ করি। এই সেশনটা তোমাদের দিয়ে হচ্ছে, এরপরের দিকে আমরা এখন বসবো, তখন আমরা আরো ডিটেলস মানে কি করা যেতে পারে, কিভাবে এগোবো আমরা, হ্যাঁ, সেটা তোমরা বলো, আমরা অ্যাকর্ডিংলি করবো। প্রথমেই আমি সকলকে ধন্যবাদ জানাই। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে CMIG স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ ব্যক্তিদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে।
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সিএমআইজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। আমি তানিয়া দত্ত, এই পর্বের সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে।